নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, বসন্ত পঞ্চমীর রাতে চুপচাপ এই দুটি জিনিস তোমার বালিশের নিচে রেখে ঘুমাও। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমার কাছে এত টাকা থাকবে যে 7 জন্মের দারিদ্র চলে যাবে। টাকা আসা থেকে কেউ আটকাতে পারবে না, দারিদ্রতার পথ ভুলে যাবে, আর এক রাতের অলৌকিক ঘটনা তোমার জীবন বদলে দেবে। বন্ধুরা, তুমি কি কখনো ভেবেছো যে মাত্র একটি রাত তোমার পুরো জীবন বদলে দিতে পারে? তুমি কি কখনো বুঝতে পেরেছো তুমি কঠোর পরিশ্রম করো, কিন্তু টাকা কখনো তোমার সাথে থাকে না? এটা আসে এবং তারপর চলে যায়। বাড়িতে অনেক ঝামেলা হয়, আর ঋণ তোমাকে তাড়া করে। মনে হচ্ছে ভাগ্য তোমার বিরুদ্ধে গেছে। কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আমি তোমাকে বলতে যাচ্ছি বসন্ত পঞ্চমীর রাতের একটি গোপন প্রতিকার আছে, যা শতাব্দী ধরে লুকিয়েছিল, সবসময় গোপন রাখা হয়েছে। কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে এটি তোমার কাছে পৌঁছাতে চলেছে। কিন্তু তোমার এই প্রতিকারটিও গোপন রাখা উচিত, কারণ এটি কোনো সাধারণ প্রতিকার নয়। এটি এমন একটি প্রতিকার যা গুরু, সাধু এবং তান্ত্রিকরা নিজেদের মধ্যে রাখেন। বলা হয় যে যদি কেউ বসন্ত পঞ্চমীর রাতে এই আচারটি সঠিকভাবে পালন করে, তাহলে সকালের মধ্যে তাদের জীবনে এমন একটি অলৌকিক ঘটনা ঘটে যে তারা নিজের চোখে বিশ্বাস করতে পারে না। তাদের স্বপ্ন সত্যি হয়, তাদের আকাঙ্ক্ষা পূরণ হয়, তাদের জীবনে কোনো অভাব থাকে না, তারা তাদের আকাঙ্ক্ষিত সব কিছুই পায়। কিন্তু প্রশ্ন ওঠে, বসন্ত পঞ্চমীর তাৎপর্য কি? কেন এই দিনটি, কেন এই রাতটিকে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয়? বসন্ত পঞ্চমী কেবল একটি উৎসব নয়, এটি সেই দিন যখন প্রকৃতি নিজেই একটি নতুন জন্ম উদযাপন করে। গাছে গাছে নতুন পাতা ফোটে, পৃথিবী হলুদ চাদরে ঢাকা থাকে এবং সর্বত্র একটি ভিন্ন শক্তি অনুভূত হয়। শাস্ত্রে বলা হয়েছে যে দেবী সরস্বতী বসন্ত পঞ্চমীতে পৃথিবীতে অবতরণ করেছিলেন। দেবী সরস্বতী কেবল বিদ্যার দেবী নন। অনেকে সরস্বতীকে কেবল বইয়ের সাথে যুক্ত করেন, তারা ধ্যানের সাথে যুক্ত করেন। কিন্তু দেবী সরস্বতী জ্ঞান, বুদ্ধি এবং সুবিচারের দেবীও। যেখানে জ্ঞান বিরাজ করে, সেখানে ধীরে ধীরে সম্পদ, খ্যাতি এবং সমৃদ্ধি আসে। অতএব বন্ধুরা, এই দিনে করা একটি ছোট আচারও সাধারণ দিনের তুলনায় 1000 গুণ বেশি ফলদানের ক্ষমতা রাখে। তাই আজ আমরা আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি, যাতে বসন্ত পঞ্চমীর রাতে এই আচারটি করে আপনি দারিদ্র্য দূর করতে পারেন। মাতৃদেবী, প্রকৃত ভক্তরা, দয়া করে দেরি না করে এই ভিডিওটিতে লাইক দিন, এবং যারা আজ মন্তব্য বিভাগে জয় মাতা দে লেখেন, তারা অবশ্যই পুরস্কার পাবেন। প্রশ্ন জাগে, বসন্ত পঞ্চমীর রাতে এই আচারটি কেন সবচেয়ে বিশেষ? আমরা কি দিনের বেলায় এটি করতে পারি না? দিনের বেলায় আমরা যা কিছু করি তা বাহ্যিক জগতের সাথে সংযুক্ত, কিন্তু রাতে আমরা যে কাজ করি তা আমাদের অবচেতন মনের সাথে সংযুক্ত। আমরা যখন ঘুমোতে যাই, তখন আমাদের মনের জিনিস শোষণ করার ক্ষমতা বেশি থাকে। অতএব প্রাচীনকালে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে বেশিরভাগ আধ্যাত্মিক অনুশীলন রাতে করা হতো। এবং যখন বসন্ত পঞ্চমীর মতো বিশেষ দিনগুলির কথা আসে, মহাসুখের শুভ তিথি, আপনি যদি রাতে এই আচারটি করেন, তাহলে আপনার শক্তি তার শীর্ষে থাকবে, ফলাফল অসাধারণ হবে। এবং যদি আপনি সঠিক পদ্ধতিতে এটি করেন এবং চুপচাপ এই দুটি জিনিস আপনার বালিশের নিচে সঠিক পদ্ধতিতে রাখেন, তাহলে কেউ আপনার ভাগ্য পরিবর্তন থেকে বিরত রাখতে পারবে না। আপনার কাছে টাকা, গাড়ি, বাংলো এবং আপনার আকাঙ্ক্ষিত সমস্ত জিনিস থাকবে। অন্যদের দেখে আপনি ঈশ্বরকে জিজ্ঞাসা করেছেন, আমি যদি এই জিনিসগুলিও পেতে পারতাম? এখন আপনার স্বপ্ন অবশ্যই সত্যি হবে। শেষ পর্যন্ত এই ভিডিওটির সাথে থাকুন, কারণ এটি কোনো সাধারণ ভিডিও নয়। এটি আপনার ভাগ্যকে জাগিয়ে তুলবে এবং আপনার সুপ্ত ভাগ্যকে বাড়িয়ে তুলবে। আমাদের এই জিনিসটি আমাদের বালিশের নিচে রাখার দরকার কেন? এটিও একটি বড় প্রশ্ন, কারণ আমরা এই শক্তি সম্পর্কে অবগত নই। বাস্তবে বালিশ আমাদের মাথা এবং মস্তিষ্কের কাছাকাছি। আপনি যখন রাতে বালিশ নিয়ে ঘুমান, তখন আপনার মাথা এবং মস্তিষ্ক উভয়ই বালিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, এবং যখন আমরা ঘুমিয়ে পড়ি, তখন আমাদের চিন্তাভাবনা এবং তরঙ্গ আমাদের মাথার কাছে থাকা জিনিসগুলির সাথে, অর্থাৎ বালিশের সাথে সংযুক্ত হয়। এই নীতির ওপর ভিত্তি করে আপনি হয়তো অনেক যন্ত্র দেখেছেন, কখনো কখনো একটি ছোট ছুরি, এমনকি একটি তাবিজও, যা ঘুমানোর আগে আপনার বালিশের নিচে রাখার পরামর্শ দেওয়া হয়। বন্ধুরা, খুব কম লোকই জানেন যে বসন্ত পঞ্চমীর রাতে করা এই ছোট্ট কাজটি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। বসন্ত পঞ্চমীতে মানুষ হলুদ পোশাক পরে, ঈশ্বরকে হলুদ মিষ্টি উৎসর্গ করে এবং হলুদ ফুল নিবেদন করে। কিন্তু এই সমস্ত কিছুর বাইরে যে আসল রহস্য লুকিয়ে আছে তা অজানা থেকে যায়, এবং এই আপাত দৃষ্টিতে সাধারণ দিনটি, যার অলৌকিক ক্ষমতা অপরিসীম, তা হারিয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে এমন দুটি জিনিস সম্পর্কে বলতে যাচ্ছি, বসন্ত পঞ্চমীর রাতে যদি আপনি চুপচাপ এগুলি আপনার বালিশের নিচে রাখেন এবং কাউকে না বলে ঘুমোতে যান, তাহলে বলা হয় যে সকালে ঘুম থেকে ওঠার পর সম্পদের পথ খুলে যায়, আটকে থাকা টাকা প্রবাহিত হতে শুরু করে, এবং দীর্ঘদিন ধরে বিদ্যমান দারিদ্র্যের চক্র, সংগ্রাম, অর্থের অভাব এবং কাজের ক্ষেত্রে বারবার বাধা ভেঙে যায়।
কিন্তু বন্ধুরা, এই প্রতিকার মজা বা লোভের জন্য নয়। অনেকের মনে হয় তারা অনেক প্রতিকার চেষ্টা করে দেখেছেন, তাই আসুন আরও একটি চেষ্টা করি। এটি কি কাজ করবে? যদি উপকারী হয় তাহলে ঠিক আছে। অনেকে এই প্রতিকারকে রসিকতা হিসেবে গ্রহণ করেন এবং মহাবিশ্বের শক্তিকে চ্যালেঞ্জ করার জন্য ব্যবহার করেন। তাই আপনার এই ধরনের ভুল এড়িয়ে চলা উচিত, নইলে উপকারের পরিবর্তে ক্ষতি হবে। কারণ এই প্রতিকারের পেছনে নিয়ম আছে, 2000 আবেগ এবং সংযম। অতএব এই গুরুত্বপূর্ণ সতর্কতাটি খুব সাবধানে শুনুন। এই প্রতিকার কখনো লোক দেখানোর জন্য ব্যবহার করবেন না, কখনো রসিকতা হিসেবে ব্যবহার করবেন না। আপনাকে এই প্রতিকারটি ভক্তির সাথে করতে হবে, বিশ্বাসের সাথে করতে হবে। যদি আপনার সন্দেহ থাকে তাহলে ফলাফল অপূর্ণ হতে পারে। কিন্তু আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, সত্যিকারের ভক্তির সাথে দেখেছেন এবং বসন্ত পঞ্চমীর রাতে বিশ্বাসের সাথে এই প্রতিকার করেছেন, এবং আমি আন্তরিকভাবে বলছি যে কেউ আপনাকে এগিয়ে যেতে বাধা দিতে পারবে না। আপনার কাজ সম্পন্ন হবে। এখন আমি আপনাকে দুটি জিনিস সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনার বালিশের নিচে চুপচাপ রেখে ঘুমোতে যেতে হবে। সকালের মধ্যে আপনার ভাগ্য বদলে যাবে। এটি তুচ্ছ তথ্য নয়, তাই মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত, এটি একটি পুরনো রূপার মুদ্রা। এই মুদ্রাটি নতুন হওয়া উচিত নয়। আপনি হয়তো গত দীপাবলি বা গত নবরাত্রিতে একটি কিনেছেন, কিন্তু পুরনো মুদ্রাটি আপনার বাড়িতে বছরের পর বছর ধরে পড়ে আছে। পরিষ্কার করার জন্য সেই মুদ্রাটি ব্যবহার করুন। একটি পুরনো রূপার মুদ্রা নিন এবং তারপর এই আচারটি করুন। যদি আপনার কাছে পুরনো রূপার মুদ্রা না থাকে তাহলে আপনি এটি কোনো বয়স্ক ব্যক্তির কাছ থেকে ধার করতে পারেন, আপনার দাদা অথবা আপনার পরিচিত কারো কাছ থেকে। তবে এই প্রতিকারটি কেবল একটি পুরনো রূপার মুদ্রা দিয়েই করা উচিত। সোনার সাথে এটি ব্যবহার করবেন না। রূপা চাঁদের সাথে সম্পর্কিত এবং চাঁদ মন, আবেগ এবং আকর্ষণের শাসক। যখন চাঁদ শান্ত থাকে তখন টাকা জমা হতে শুরু করে, খরচ কমে যায় এবং টাকা পিছলে যায় না। অতএব আমাদের এই প্রতিকারে একটি রূপার মুদ্রা ব্যবহার করা উচিত। রূপার মুদ্রা এই প্রতিকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার কি করা দরকার? সম্পূর্ণ পদ্ধতি আমি আপনাকে একটি ভিডিও সহ ধাপে ধাপে প্রতিটি কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকুন। তবে মনে রাখবেন, বসন্ত পঞ্চমীর রাতে আপনাকে এই প্রতিকারটি করতে হবে। সূর্যাস্তের পরে আপনাকে প্রথমে হালকা গরম জলে স্নান করতে হবে। পরিষ্কার হলুদ রঙের পোশাক পরুন। কারো প্রতি ঈর্ষা পোষণ না করার চেষ্টা করুন। রাগ করা উচিত নয়, নেতিবাচক চিন্তাভাবনা থাকা উচিত নয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার কাজ সম্পন্ন হবে কিনা তা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। আপনার বিশ্বাস থাকতে হবে যে আপনার কাজ সম্পন্ন হবে। এখন রূপার মুদ্রাটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটি হলুদ কাপড়ের ভিতরে রাখুন। এর সাথে আমি আপনাকে আরেকটি জিনিস সম্পর্কে বলছি যা আপনার বালিশের নিচে রাখা উচিত। প্রথম জিনিসটি হলো পুরনো রূপার মুদ্রা। দ্বিতীয় জিনিসটি হলো হলুদের একটি পিণ্ড, কারণ হলুদের পিণ্ডটিও হলুদ রঙের। এর উপাদানও বৃহস্পতি, এবং যখন চন্দ্র এবং বৃহস্পতি একত্রিত হয় তখন তাদের আপনার ভাগ্য উজ্জ্বল করার ক্ষমতা থাকে। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে সঠিক রীতিনীতি অনুসরণ করে আপনার বালিশের নিচে এক পিণ্ড হলুদ এবং একটি পুরনো রূপার মুদ্রা রাখুন। এটি চাঁদ এবং বৃহস্পতির মিলন ঘটাবে, যা এই বসন্ত পঞ্চমীর রাতে আপনার সমস্ত দারিদ্র্য দূর করবে। আপনার কি করা দরকার? রূপার মুদ্রা এবং হলুদের গুঁড়ো খালি জল দিয়ে ধুয়ে ফেলুন। আচারটি মনোযোগ সহকারে শুনুন এবং একটি হলুদ কাপড়ে রাখুন। তোমার হাতে দুটো জিনিস তুলে চোখ বন্ধ করে নিতে হবে। মনে মনে দেবী সরস্বতীকে স্মরণ করো। যেহেতু আজ দেবী সরস্বতীর দিন, তাই তোমার এই অনুভূতি থাকা উচিত যে তোমার জীবন থেকে দারিদ্র্য দূর হবে। আমি যেন সঠিক পথ খুঁজে পাই এবং আমার জীবনে আশীর্বাদ প্রবাহিত হতে শুরু করে। এটি কোনো দীর্ঘ মন্ত্র নয়, এটি কেবল প্রকৃত আবেগ। অনুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যিকারের ভক্তির সাথে তোমাকে দেবীর কাছে তোমার অনুরোধ জানাতে হবে। এখন রূপার মুদ্রা এবং হলুদ গুঁড়োটি একটি হলুদ কাপড়ে বেঁধে রাতে তোমার বালিশের নিচে চুপচাপ রেখে দাও। তোমার পাশে ঘুমাওয়া কাউকে এই প্রতিকার সম্পর্কে বলো না। সাবধান, অন্যথায় তুমি মারাত্মক ভুল করবে। তুমি অসম্পূর্ণ ফলাফল পাবে। কাউকে না দেখিয়ে বা না দেখিয়ে পুরনো রূপার মুদ্রা এবং হলুদযুক্ত এই হলুদ বান্ডিলটি তোমার বালিশের নিচে রেখে দাও। সেই রাতে তোমার মোবাইল ফোন খুব বেশি ব্যবহার করো না, কারো সাথে কথা বলো না, শুধু সেই বালিশে মাথা রেখে চুপচাপ ঘুমাতে যাও। এমনকি যদি তোমার পরিবারের সদস্যরা তোমাকে 10টি প্রশ্ন জিজ্ঞাসা করে, তবুও তার কোনোটির উত্তর দিও না। সরাসরি ঘুমাতে যাও। যে কোনো সময় তোমার কি ভাবা উচিত? শুধু একটাই চিন্তা রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে। কোনো চিন্তা নেই, দেবী মা যিনি সব কিছু ঠিক করে দেবেন। কোনো ভয় নেই,
এখন সব কিছু ঠিক হয়ে যাবে, এই কথা বলো এবং ঘুমাতে যাও। এখন সকাল হওয়ার সাথে সাথেই তোমার প্রথমেই একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত। সকাল 7টা-8টা নাগাদ ঘুম থেকে ওঠো। চুপচাপ তোমার বালিশের নিচ থেকে বান্ডিলটি বের করো। তোমার মনে মা সরস্বতীকে ধন্যবাদ জানাও। তারপর রূপার মুদ্রাটি তোমার সেফটিতে রাখো অথবা তোমার পার্সে রাখো। হলুদের গুঁড়ো তোমার প্রার্থনা স্থলে রাখো। মনে রেখো, রাতে তোমার বালিশের নিচে যে দুটি জিনিস রেখেছিলে তার একটি সেফটিতে এবং অন্যটি তোমার প্রার্থনা স্থলে রাখো। কিন্তু একটা ভুল তোমার করা উচিত নয়, এই প্রতিকার কাউকে দেখাবে না। প্রতিকারটি এমনভাবে করতে হবে যাতে তা দেখা যায়। এই প্রতিকারটি সহজ নয়। দীর্ঘ যাত্রা শেষ হবার পরেও আমি এই প্রতিকার ব্যবহার করেছি। কাউকে বলো না, মজা করে এই প্রতিকার ব্যবহার করো না। অনেকে মদ্যপান এবং মাংস খাওয়ার পরে প্রতিকারের আশ্রয় নেয়। সেই ভুল করো না। আর লোভী হয়েও না। ভেবো না এখন আমার লক্ষ লক্ষ টাকা হবে, আমার কাছে এটা বা ওটা থাকবে। শুধু ইতিবাচক উদ্দেশ্য নিয়ে প্রতিকারটি ব্যবহার করো। এটা কি সত্যিই কাজ করবে? তোমার উপকার পেতে কতক্ষণ সময় লাগবে? খুব মনোযোগ দিয়ে শোনো। এই প্রতিকারটি কোনো জাদুর কাঠি নয়, কিন্তু যারা সত্যিকারের বিশ্বাসের সাথে এটি ব্যবহার করবে তারা হঠাৎ সম্পদের সম্মুখীন হবে। স্থবির কাজগুলি হঠাৎ সম্পন্ন হবে। তারা সঠিক লোকদের সাথে দেখা করবে যারা তাদের সঠিক নির্দেশনা দেবে, এবং এটাকেই বলা হয় ভাগ্যের পরিবর্তন। সর্বোপরি এই প্রতিকার থেকে তাৎক্ষণিক ফলাফল কে পায়? শাস্ত্র স্পষ্টভাবে বলে যে প্রতিকার নিজে নয়, বরং যিনি এটি করেন তার আত্মাই ফলাফল নিয়ে আসে। যারা এই প্রতিকার থেকে দ্রুত ফলাফল পান তারা নিম্নলিখিত অভিজ্ঞতা করতে পারেন। তারা কখনো কারোর খারাপ চিন্তা করেন না, তারা লোভ পোষণ করেন না, এবং তারা কখনো কঠোর পরিশ্রম থেকে পিছু পা হন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা ভেতর থেকে ভেঙে পড়েন না। তাদের পূর্ণ বিশ্বাস থাকে। এই ধরনের লোকেরা এই প্রতিকার প্র্যাকটিস করার যোগ্য। এই প্রতিকার তাদের জীবনে দ্রুত এবং অলৌকিক প্রভাব তৈরি করে। এটি খুব দ্রুত ফলাফল দেয়। কিন্তু কারা এই প্রতিকার প্র্যাকটিস করা উচিত নয়? যেমন পুণ্য এবং পাপ আছে, তেমনি দেবতা এবং শয়তানও আছে। একইভাবে ভালো মানুষ এবং খারাপ মানুষও আছে। উদাহরণস্বরূপ, অনেক মানুষ বারবার মিথ্যা বলে। মিথ্যাবাদীরা যদি এই প্রতিকার এড়িয়ে চলে তাহলে ভালো হবে। অনেকে কেবল অলস বসে থাকতে চায় এবং তাদের কাছে টাকা আসে, অর্থাৎ তারা কেবল অলস বসে থেকে সম্পদ অর্জন করতে চায়। তাই এই প্রতিকার প্র্যাকটিস করে আপনি অলস বসে থাকবেন ভেবে যে টাকা আসবে, এটি আপনার ভুল ধারণা। কাজ বন্ধ করবেন না, আপনি সমর্থন পেতে শুরু করবেন। এই প্রতিকার আপনাকে পথ দেখাতে শুরু করবে। অলস বসে কাজ করবে না। যারা অন্যদের ক্ষতি করার উদ্দেশ্যে এই প্রতিকার ব্যবহার করে তারা অন্যদের ক্ষতি করার উদ্দেশ্যে তা ব্যবহার করবে। এমনকি যদি এই সমস্যা তার জীবনে আসে তবুও এমন লোকদের এই প্রতিকার করা উচিত নয়। যারা এটি রসিকতা বা চ্যালেঞ্জের হিসাবে করছে, যে আমি কেবল চ্যালেঞ্জ করছি এবং দেখবে আমার কাজ সম্পন্ন হয় কিনা, তবুও তাদের কাজ সম্পন্ন হবে না। অনেকে রাতে নেশা করে, আর ধরুন আপনি নেশাগ্রস্ত অবস্থায় এই প্রতিকারটি করেন, তাহলে আপনি খুব বাজে সমস্যায় পড়তে পারেন। এই কথাটি মনে রাখবেন। আমি আপনাকে একটি সত্যি ঘটনা বলছি যা আপনার মেরুদণ্ডে কাঁপুনি আনতে পারে। এই ঘটনাটি একজন বৃদ্ধ বলেছেন। একজন মানুষ যিনি কষ্ট পরিশ্রম করতেন কিন্তু তার টাকা টিকতে না, তিনি বসন্ত পঞ্চমীর রাতে এই প্রতিকারটি চেষ্টা করেছিলেন। কাউকে না বলে তিনি কাউকে দেখিয়েছিলেন। সেই সকালে কিছুই বদলায়নি, পরের দিনও কোনো পরিবর্তন হয়নি। কিন্তু 15 থেকে 20 দিন পর একটি পুরানো ঋণ ফিরে আসে। ঋণ আদায়ের জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করেছিলেন, কিন্তু ঋণদাতা তা পরিশোধ করেননি। কিন্তু 15 দিন পর ঋণ আদায় হয়ে যায়। তিনি একটি নতুন চাকরির সুযোগ পান, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো কিছুতে অক্ষম হওয়ার ভয় তার মন থেকে চলে যায়। তিনি নতুন উপায় খুঁজে পেতে শুরু করেন, তার নতুন কাজগুলি কাজ করতে শুরু করে, এবং তার জীবনের সব কিছু উন্নত হয়। তাই বন্ধুরা, কখনো কখনো অলৌকিক ঘটনা বাইরে থেকে ঘটে না, তারা ভেতর থেকে শুরু হয়। আপনি যদি এই প্রতিকারটি 15 থেকে 20 দিন দেন তাহলে আপনি 100% ফলাফল দেখতে পাবেন। এখন আমি আরও 2টি শক্তিশালী প্রতিকার শেয়ার করছি। এগুলি ছোট প্রতিকার। আপনি যদি এই প্রতিকারগুলি অনুসরণ করেন তাহলে আপনি অবশ্যই উপকৃত হবেন। আপনার কাজ অবশ্যই সম্পন্ন হবে, এটি মনে রাখবেন, এবং কেউ আপনার কাজ সম্পন্ন হওয়া থেকে আটকাতে পারবে না। বসন্ত পঞ্চমীতে হলুদ সরিষারও অনেক তাৎপর্য রয়েছে। এই ছোট হলুদ সরিষার বীজ খাদ্যের একটি দুর্দান্ত উৎস।
আপনি হয়তো দেখেছেন যে লোকেরা বসন্ত পঞ্চমীতে মন্দিরে এক মুঠো হলুদ সরিষা দান করে অথবা অভাবগ্রস্ত কাউকে দান করে। দান করার সময় নিজেকে বলুন, আমার জীবনে যা কিছু অভাব আছে তা দূর হোক, এবং তারপর এক মুঠো হলুদ সরিষা দান করুন। এটি একটি দুর্দান্ত প্রতিকার। বসন্ত পঞ্চমীতে দিনের বেলায় এটি করলে আরও ভালো হবে। এখন দ্বিতীয় প্রতিকারটি মনোযোগ সহকারে শুনুন। আপনাকে দেবী সরস্বতীকে সাদা মিষ্টি উৎসর্গ করতে হবে। আপনি হয়তো বলতে পারেন, গুরুজি, তিনি হলুদ ভালোবাসেন, বসন্ত পঞ্চমীতে আপনি কিভাবে সাদা মিষ্টি উৎসর্গ করতে পারেন? তাই বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতী ক্ষীর বা সাদা মিষ্টি পছন্দ করেন। আপনার অবশ্যই এটি দেবী সরস্বতীকে উৎসর্গ করতে হবে এবং অবশিষ্ট প্রসাদ শিশুদের মধ্যে বিতরণ করা উচিত। প্রাপ্তবয়স্কদের মধ্যে নয়, এটি শিশুদের মধ্যে বিতরণ করা উচিত। এটি মনে রাখবেন। এই পদ্ধতিটি অনুশীলন করলে জ্ঞান, বিচার এবং সঠিক সুযোগ সব কিছুই আপনার জীবনে আসে, সব কিছুই উন্নত হয়, জীবন সমৃদ্ধ হয়, আপনার ভাগ্য পরিবর্তন হয়, ভাগ্য আপনার অনুকূল হতে শুরু করে। কিন্তু আমি তোমাদের একটা ছোট্ট কিন্তু গভীর কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনো। বন্ধুরা, দারিদ্র্য কেবল অর্থের ব্যাপার নয়, মাঝে মাঝে আমাদের চিন্তাভাবনায় দারিদ্র থাকে, এমনকি আমাদের আত্মবিশ্বাসেও দারিদ্র থাকে। একজন ব্যক্তি দরিদ্র হলেও তার চিন্তাভাবনা সংকীর্ণ হয়ে যায়। যে ব্যক্তির আত্মবিশ্বাসের অভাব থাকে, ভেঙে পড়ে বা মনে করে যে সে কিছুই করতে পারবে না, সেও দরিদ্র। বসন্ত পঞ্চমীর উৎসব আমাদের নতুন করে শুরু করতে শেখায়। যদি তুমি এই পদ্ধতিটির নিষ্ঠার সাথে, কঠোর পরিশ্রমের সাথে এবং ইতিবাচক চিন্তাভাবনার সাথে অনুশীলন করো, তাহলে বিশ্বাস করো, পরিবর্তন অবশ্যই আসবে। পরিবর্তন ঘটতে কেউ থামাতে পারবে না। যদি তুমি আজকের ভিডিওটি উপভোগ করে থাকো, তাহলে অবশ্যই তোমার পরিবারের সাথে শেয়ার করো, কারণ ভালো জিনিস লুকানোর জন্য নয়। মন্তব্য বিভাগে আন্তরিক হৃদয় দিয়ে জয় মা সরস্বতী লেখো। দয়া করে আমাদের পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে তুমি সব সময়ে সময়ে এই ধরনের সৎ এবং সহজ সমাধান পেতে পারো। আপাতত আমাদের সকল দর্শকদের অনেক ধন্যবাদ।